আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই টুডেস ব্র্যান্ড নিউ ভিডিও। অনেক দিন পরে তোমাদের জন্য চলে আসলাম একটা ভিডিও মেক করতে। সো আশা করছি যে এখন থেকে রেগুলার তোমাদের জন্য কিছু নতুন টপিকের ভিডিও দিতে পারবো। সো কেমন আছো সবাই? নিশ্চয়ই যে যেখানে আছো খুব ভালো আছো, আমিও আছি আলহামদুলিল্লাহ। আর সবার কি অবস্থা, কেমন যাচ্ছে? ওয়েট লস জার্নি বলো, মেইনটেইনিং বলো, কেমন চলছে বলো। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা তো থাম্বনেল দেখেই বুঝে গেছো, ঘুম নিয়ে আমরা আলোচনা করব। ইয়েস, ঘুম। কম খাবো, ক্যালোরি ডেফিসিটে খাবো, ওয়েট লস হবে, ব্যাপারটা কিন্তু এত সহজ না। ওয়েট লস হবে হয়তো বা কিছুটা, বাট স্টাবার্ন ফ্যাট যেটাকে বলে বেলি ফ্যাট, এই স্টাবার্ন ফ্যাটগুলো কিন্তু দূর করার জন্য তোমার যেটা ইম্পর্টেন্ট, সব হরমোনগুলোর ব্যালেন্স করা বডিতে। তার মধ্যে ঘুম একটা অন্যতম কাজ, যে ঘুমটা তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে। বডির গ্রোথ বলো, বডির রিপেয়ার বলো, ফ্যাট বার্নিং, হরমোনের সিক্রেশন বলো, সব কিছুই কিন্তু তোমার এই ঘুমের মধ্যেই হয়ে থাকে। সো ঘুম যদি মেনটেন না হয় প্রপারলি, তাহলেও কিন্তু তোমার স্টাবার্ন ফ্যাট বা বেলি ফ্যাটগুলো টোটালি রিমুভ হবে না। সো বুঝতেই পারছো ঘুম কতটা ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। রেকমেন্ডেড যে স্কুলের বাচ্চাদের, মানে স্কুল গোয়িং বাচ্চাদের জন্য 9 থেকে 11 ঘন্টা ঘুম, টিনেজারদের জন্য 8 থেকে 10 ঘন্টা ঘুম, এবং অ্যাডাল্টদের জন্য 7 থেকে 8 ঘন্টা ঘুম ম্যান্ডেটরি। সো যখন আসছে ঘুমের কথা, তখন কিন্তু কোয়ান্টিটি শুধু না, সময় দেখলে হবে না। 7 থেকে 8 ঘন্টা ঘুমাচ্ছি, এই টাইমটা মেনটেন করলেই শুধু হবে না, কোয়ালিটিটাও মেনটেন করতে হবে। তোমার যদি সাউন্ড স্লিপ না হয়, তাহলে কিন্তু 7-8 ঘন্টা ঘুমালেও কোনো কাজের কাজ হলো না। এবং তার জন্যই আমরা কি ফলো করব, সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো চলো দেখে নিই। আর এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু শুধুমাত্র শুনলেই হবে না, বা 2-4 দিন ফলো করলাম হয়ে গেল, তা কিন্তু না। এটা একটা অভ্যাসের ব্যাপার। সব কিছুই মানুষের অভ্যাসের ব্যাপার, এবং এই অভ্যাসগুলো যদি তুমি মেনটেন করতে পারো বা আয়ত্ত করতে পারো, তাহলেই দেখবে এগুলো ইজি হয়ে যাবে। ঘুম আমাদের প্রপারলি হয় না সাধারণত 2টা কারণে। একটা হচ্ছে নর্মাল স্বাভাবিক মানুষের মাঝে মাঝেই ঘুম হয়তো ডিস্টার্ব হয়, মাঝে মাঝে ঘুম রাতে ভেঙে গেলে আর ঘুম হতে চায় না। অনেক চা কফি খেয়ে ফেলেছি সারাদিন, ঘুম হতে চায় না রাতে। আবার কারো আছে যেটা ক্রনিক ডিজিজ বলে, ইনসমনিয়া টাইপের, যেটা তার হাতে বা তার কন্ট্রোলে থাকে না, অনেক রাত পর্যন্ত জেগে থাকে, তারপরেও ঘুম আসে না। কিংবা আছে যে ঘুমাতে রাতে ঘুমটা ভেঙে গেল হঠাৎ করে, তারপরে আর ঘুম আসে না। এবং এই সিস্টেমটা তার মাঝে মাঝেই হয়ে থাকে, মানে যাকে বলে যে এটা অসুস্থতার পর্যায়ে চলে যায়। তো যেহেতু ঘুম না হওয়ার অনেক রকম রিজন আছে, সেটার সমাধানও কিন্তু অনেক রকমের হয়ে থাকে। এখন কার জন্য কোনটা অ্যাপ্লায়েবল হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, বাট তোমাকে সবগুলো ট্রাই করতে হবে, সব উপায়গুলো তোমাকে ট্রাই করতে হবে। ক্রনিক ডিজিজ যেগুলো হবে ইনসোমিনিয়া টাইপের, তখন তো তুমি অবশ্যই ডক্টরের পরামর্শ নেবে। বাট অবশ্যই বুদ্ধিমানের কাজ এটাই হবে যে সম্পূর্ণভাবে ঔষধের উপর ডিপেন্ড না করে, তোমার লাইফস্টাইলটা চেঞ্জ করে, তোমার হ্যাবিটগুলো চেঞ্জ করে তোমার সমাধানের পথ খুঁজে নেওয়া। ওকে, সো 1 নম্বর পয়েন্ট যেটা আসবে সেটা হচ্ছে যে রেগুলারিটি মেনটেন করা। প্রত্যেক দিন তুমি ঘুমাতে যাবে একই সময়ে এবং ঘুম থেকে উঠবে একই সময়ে। অনেকেই বলতে পারো যে আপু আমার সারা রাত ঘুম হচ্ছে না, আমি 2টা 3টা 4টায় ঘুমাতে যাই, আমি কিভাবে সকালবেলা উঠবো? বাট তুমি যদি 3টা 4টাতেও ঘুমাতে যাও, এবং তুমি যদি ফিক্সড করো যে আমি 6টা বা 7টাতেই উঠবো, অ্যালার্ম দিয়ে রাখো, ওই যে তোমার ঘুমটা অপূর্ণ থেকে গেল। সারাদিন যদি তুমি কাজের মধ্যে থাকো, তাহলে সেই দিন রাতে কিন্তু তোমার তাড়াতাড়ি ঘুম আসতে বাধ্য। সো এভাবেই তোমাকে ট্রাই করতে হবে। 1 দিন 2 দিন তুমি একটু ঘুমের ব্রেক দাও, ঘুমটাকে কমপ্লিট হতে দিও না, তাহলেই দেখবে পরের দিন তোমার কিন্তু ঘুমটা তাড়াতাড়ি চলে আসবে। ঘুম আসা না আসা কিন্তু তোমার হাতে নেই। তুমি কিন্তু শুয়ে এপাশ ওপাশ করছো, ঘুম আসছে না, মেনে নিলাম যে এটা তোমার হাতে নেই। বাট ঘুম থেকে ওঠা, 6টা বা 7টায় যে তুমি উঠবে বলে পণ করেছো, এটা কিন্তু সম্পূর্ণ তোমার হাতে, আমি বিশ্বাস করি।
তুমি অ্যালার্ম দিয়ে রাখো বা যে কোনো সিস্টেম করে রাখো, ঘুম থেকে ওঠাটা কিন্তু সম্পূর্ণ তোমার হাতে। তবে হ্যাঁ, আগেই বলেছি যে এটা 2 দিন 4 দিন বা 1 সপ্তাহেও আয়ত্ত নাও হতে পারে, হয়তো বা 1 মাসও লাগতে পারে, কিন্তু তোমাকে ট্রাই করতে হবে। এতদিন ধরে তুমি হ্যাবিটটা তৈরি করেছো রাতে না ঘুম হওয়া, সকালে ঘুমোতে যাওয়া, সেটা তো 1 দিন 2 দিন বা 1 সপ্তাহে চেঞ্জ হওয়া পসিবল না। হয়তো বা 1 মাস লাগতে পারে, হয়তো বা 2 মাস লাগতে পারে, কিন্তু চেঞ্জ হবে হ্যাবিটটা, এইটাও একদম 100% গ্যারেন্টেড। সেকেন্ড যেটা উপায় সেটা হচ্ছে যে এক্সারসাইজ করা। দিনে তুমি যতটুকুই পারো না কেন একটু এক্সারসাইজ তোমাকে করতেই হবে। এক্সারসাইজ করলে আমাদের একটু বডিটা কাজে লাগে, অ্যাক্টিভ থাকে, এবং তার জন্য কিন্তু আমাদের একটা বডি কি বলবো যে উইকনেস ফিল হয়, একটু টায়ার্ড হয়ে যায়। সো রাতে তোমার ঘুম ভালো হওয়ার একটা পসিবিলিটি থাকে। সো যে যতটুকু পারো যখন পারো একটু চেষ্টা করবে শারীরিক কসরতটাকে একটু বজায় রাখার। নেক্সট পয়েন্ট যেটা আসবে সেটা হচ্ছে সবাই যেটা তোমাকে পরামর্শ দিবে যে ঘুমানোর আগে মোবাইল ডিভাইসগুলো সরিয়ে রাখো। আচ্ছা, মোবাইল ডিভাইসগুলো সরিয়ে রাখার পরামর্শ তোমাকে সবাই দেয়, বাট এটার ডিটেলসটা তোমাকে একটু জানিয়ে দিই যে মোবাইল ডিভাইসটা কেন তুমি দূরে সরিয়ে রাখবে। প্রথমত, এটা তো তোমার একটা নেশার মতো কাজ করে। মোবাইল টিপছি স্ক্রলিং করছি। আমার ক্ষেত্রেও মাঝে মাঝে যেটা হয়, তো এই স্ক্রলিং করাটা থেকে তোমাকে মাইন্ডটা দূরে রাখতে হবে, ওইটার প্রতি সব আকর্ষণ দূরে রাখতে হবে। মিনিমাম 30 মিনিট আগে থেকে তোমাকে ওইটা থেকে দূরে আসতে হবে। ঘুমানোর জন্য মাইন্ডকে একটু টাইম দিতে হবে, মাইন্ডটাকে প্রিপেয়ার করতে হবে। তুমি যখনই এগুলো থেকে সরে আসবে, এই ডিভাইসগুলো থেকে, তখনই মাইন্ড মোটামুটি একটা কুল পজিশনে আসবে, এবং সে মোটামুটি কয়েকদিন যদি এই রেগুলারিটি মেনটেন করো, সব দূরে রাখছো, মাইন্ড কিন্তু ওইটার সঙ্গে সেট হয়ে যাবে যে ইয়াস, এখন আমাকে ঘুমের জন্য বা কোনো কাজের জন্য প্রিপেয়ার করছে। সো এটা একটা পয়েন্ট। এবং আরেকটা ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে আমাদের হরমোনাল ব্যালেন্স বলো, শরীর বলো, আমাদের সেই কিন্তু প্রাচীন যুগের সঙ্গে এখনও সিস্টেমেটিক ওয়েতে চলছে। লাইটের সঙ্গে কিন্তু আমাদের কানেকশন আছে। যতই তুমি লাইটটা তোমার চোখে বা তোমার বডিতে ফেলবে, মেলাটোনিন নামে একটা হরমোন আছে যেটা সিক্রেশন কিন্তু বাধাগ্রস্ত হবে, এবং এই সিক্রেশনটা কিন্তু ইম্পর্টেন্ট ভালো ঘুমের জন্য। সো তুমি যতই বলো যে মোবাইলে তো খুব একটা লাইট না, ডিম লাইট, বাট এই ডিম লাইট ব্লু লাইটটা কিন্তু খুবই ক্ষতিকর তোমার মেলাটোনিনের সিক্রেশনকে বাধাগ্রস্ত করার জন্য। তো মেলাটোনিনের সিক্রেশন যদি তোমরা প্রপার রাখতে চাও, ঘুমের কোয়ালিটিটা যদি ঠিক রাখতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এই ব্লু লাইটগুলো থেকে বা ডিভাইসগুলো থেকে দূরে থাকতে হবে। এবং শুধুমাত্র মোবাইল ডিভাইস না, রুমের লাইটটাও আমরা কিন্তু অফ করে দেব। কারণ ওই যে বললাম, অন্ধকারের সঙ্গে আমাদের মেলাটোনিনের একটা সম্পর্ক আছে। সো চেষ্টা করবে যে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে থেকেও তুমি রুমের লাইটটা বা আশেপাশের পরিবেশটা অন্ধকার করে ফেলছো। এবং এর সঙ্গে সঙ্গে লাইটের সঙ্গে সঙ্গে যে পয়েন্টটা চলে আসে সেটা হচ্ছে সাউন্ড। ওই যে বললাম, কারো কারো হ্যাবিট আছে যে মাঝরাতে ঘুম ভেঙে গেলেও আর ঘুম হতে চায় না। সো যেহেতু আমরা চেষ্টা করব সাউন্ড স্লিপটা বজায় রাখার, সো আশেপাশে যেন কোনো শব্দ না হয়, তোমার ঘুমের ডিস্টার্ব না হয়, সেই পরিবেশটাও কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। সাউন্ড লেস রাখতে হবে পরিবেশটা। নেক্সট পয়েন্ট হলো ক্যাফেইন, স্মোকিং থেকে দূরে রাখতে হবে। স্মোকিংয়ের কথা এই জন্যই বলছি যে সব সাবস্ক্রাইবার আমার তো মেয়ে না, ছেলেও হয়তো বা কিছু আছে, তো তাদেরকে বলছি যে অবশ্যই প্রপার ঘুমের জন্য স্মোকিং থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর ক্যাফেইন থেকে দূরে থাকতে হবে, মানে চা কফি থেকে অবশ্যই তোমাকে দূরে থাকতে হবে। এগুলো কিন্তু ঘুমের ভীষণভাবে ডিস্টার্ব করে। মিনিমাম আমি বলবো যে বিকেল 5টার পরে কোনো চা কফি খাওয়া যাবে না। অনেকেই আমি জানি ওয়েট লসের জন্য রাতে বা ঘুমাতে যাওয়ার আগে গ্রিন টি খায়। তো যদি তোমার হ্যাবিটে পরিণত হয় যে এটা খেলেও তোমার ঘুমের কোনো ডিস্টার্ব হচ্ছে না, তাহলে হয়তো বা কন্টিনিউ করতে পারো। আদারওয়াইজ আমি বলবো যে বিকেল 5টার পরে আর কোনো চা কফিতে হাত না দেওয়ার জন্য। নেক্সট পয়েন্ট হলো, ঘুমাতে যাওয়ার আগে যেমন ভরপেট খেয়ে নেব না, এটা আমাদের ঘুমের ডিস্টার্ব করবে। তেমনি করে আমরা কিন্তু খালি পেটেও ঘুমাতে যাব না। খালি পেটেও ঘুমাতে যাব না, এটাও কিন্তু তোমাকে প্রপার ঘুম হতে দেবে না। ঠিক মিনিমাম 2 ঘন্টা আগে যেন তোমার খাওয়া হয়ে যায়, কিন্তু তোমার পেটটাও খালি থাকলো না এবং ভরপেটও থাকলো না, এবং এটা তোমার প্রপার স্লিপে হেল্প করবে।
নেক্সট যেটা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা দেখি যে শুয়ে আমাদের ঘুম আসে না, মানে যত স্ট্রেস, যত চিন্তা সব কিছু যেন ওই মুহূর্তে এসে আমাদেরকে ভর করে। মানে সারাদিন গেল যেমন তেমন গেল, বাট ঘুমের সময় সব চিন্তা আমার মাথায় এসে ভর করলো। সারাদিন কি হলো, এর আগে কি হয়েছিল, স্কুল লাইফে কি হয়েছিল, কলেজ লাইফে কি ভুল করেছিলাম, সামনে কি হবে, ভবিষ্যতে কি হবে। দেখো, এত কিছু ভাবার দরকার নেই। আমি জানি এগুলো মেনটেন করা খুব কঠিন, বাট চেষ্টা করে দেখো, এগুলো কিন্তু খুব একটা কঠিন কিছু না। জাস্ট শুয়ে একটু মেডিটেট করার চেষ্টা করো, মানে তুমি যেই সময়টাতে আছো সেই সময়টাতে থাকার চেষ্টা করো, মানে প্রেজেন্টে থাকার চেষ্টা করো। কোনো রকম অতীতের চিন্তা করা থেকে বিরত থাকো, কোনো রকম ভবিষ্যতের চিন্তা করা থেকে বিরত থাকো। অতীতে কি হয়েছে সেটা কিন্তু তোমার হাতে নেই, তুমি চাইলেও সেটা চেঞ্জ করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। এবং ভবিষ্যতে যেটা আসছে সেটাও কিন্তু তুমি অনেকটাই তোমার লাকের উপর ডিপেন্ড করছে, তোমার চেষ্টার উপর হয়তো বা ডিপেন্ড করছে, বাট সম্পূর্ণভাবে না। সো যেটা আমার হাতে নেই সেটা নিয়ে আমি বলবো সময় নষ্ট না করাই ভালো। এবং চেষ্টা করবে ওই যে বললাম ওই মুহূর্তে অবস্থান করার। ঠিক তুমি ওই মুহূর্তটাকে ফিল করো, একটু মেডিটেট করার চেষ্টা করো, চোখ বন্ধ করে জাস্ট একটু নিজেকে নিজের নিঃশ্বাসের প্রতি একটু মনোযোগ দাও, জোরে জোরে ব্রিদ ইন করো, ব্রিদ আউট করো। আমার মনে হয় এই মেডিটেশনগুলো অনেক কাজে দিবে ঘুম আসার জন্য, প্রপারলি ঘুম আসার জন্য। সো কোন কাজটা করলে তোমার ঘুম আসছে এটা একটু রিসার্চ করে বের করো এবং ওই কাজটা করার চেষ্টা করো। অনেক সময় বোরিং কাজগুলো করলে আমাদের ঘুম আসে, যেমন বই পড়া, কিছু একটা লেখা, এই কাজগুলো করলে কিন্তু আমাদের ঘুম আসে। সো ওই বোরিং কাজগুলো তুমি কিন্তু একটু বেছে বেছেও করতে পারো ওই টাইমে করার জন্য। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে ন্যাপটা আমরা নেওয়া যদি বন্ধ করি। হ্যাঁ, অনেক সময় আমরা দুপুরে বা বিকেলে একটু ন্যাপ নিয়ে ফেলি। ন্যাপ বলতে যেটা বোঝায় যে 30 মিনিট বা 45 মিনিটেই সীমাবদ্ধ থাকবে, বাট সেটা কিন্তু অনেক সময় অনেকেই একটু বেশি টাইম নিয়ে করে ফেলে, এবং এই বেশি টাইম নিয়ে করে ফেলার জন্য কিন্তু রাতের ঘুম আবার ডিস্টার্ব হয়। সো যদি সেরকম হয় তাহলে দিনের ন্যাপটা যাতে আমরা অ্যাভয়েড করি, রাতে প্রপারলি ঘুমানোর চেষ্টা করি। আচ্ছা, এগুলো তো গেল থিওরিটিক্যালি বুদ্ধি। এবার আসে আমার মতো মায়েরা যারা আছো তাদের জন্য কিছু টিপস ট্রিক্স নিয়ে। বেবি যদি একদম ছোট হয় তাহলে মেনটেন করা একটু কষ্টকর আমি বলবো, বাট তোমাকে কিন্তু একটু মেনটেন করতে হবে। বেবি যেই সময়টা ঘুমাচ্ছে তোমাকেও সেই সময়টাই একটু ঘুমটা ঘুমিয়ে কাভার করতে হবে। আর যাদের একটু বেবি বড় হয়ে গেছে, যেহেতু বেবি থাকা অবস্থায় তোমার ঘুমটা কিন্তু ডিস্টার্ব হবে, তারা জেগে থাকলে তুমি কিন্তু প্রপার ঘুমাতে পারবে না। সো চেষ্টা করতে হবে সব কাজগুলো ফিনিশ করে, পড়াশোনা টড়াশোনা যা আছে সব ফিনিশ করে আগে তাদেরকে ঘুমিয়ে দেওয়ার, দেন তুমি ঘুমাতে যাবে, তাহলে কিন্তু তোমার ঘুমের কোনো ডিস্টার্ব হবে না। এবং আমি ঠিক এই কাজটাই করতাম। এবং ওয়েট লস জার্নিতে যেহেতু আমার টার্গেট ছিল যে নামাজের পরে আমাকে অবশ্যই এক্সারসাইজে যেতে হবে, ওয়াকিংয়ে যেতে হবে, সো সকাল সকাল ওঠার একটা তাগাদা ছিল, এই জন্যই সকাল সকাল শুতে যাওয়ার একটা তাগাদা ছিল। সো এই যে বললাম তোমাদেরকে যে আমি হ্যাবিটটা চেঞ্জ করেছি, তোমরাও হ্যাবিটটা চেঞ্জ করো, এটা কিন্তু শুনতে যতটা তোমার কাছে ইজি মনে হলো এতটা ইজি না। মানে একদিন 2 দিনে এই হ্যাবিটটা কিন্তু আমি করতে পারিনি। বাচ্চারাও প্রথম প্রথম বিরক্ত হতো যে কেন এত সকালে শুতে যাব, আমরা আরও টিভি দেখব, এবং শুয়ে শুয়েও তাদের ঘুম আসতো না। বাট বিলিভ মি, বেশ কিছুদিন এটা মেনটেন করার পরে তারাও যখন একটা বুঝতে পারলো যে না, এভাবেই আসলে কন্টিনিউ করতে হবে আমাদেরকে, মাম্মা চাপ দিচ্ছে, সো তারাও একটা তাদের হ্যাবিটটাও তারা চেঞ্জ করতে শুরু করলো, এবং আমার হ্যাবিটটাও আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করলো, এবং আমি ওভাবেই 10টা 10:30টার মধ্যেই একদম ঘুমাতে চলে যেতাম। সো আসলে সব কিছু আমাদের অভ্যাসের উপর ডিপেন্ড করছে। আমরা শরীরকে আসলে যেভাবে চালাবো শরীর সেভাবে চলতে বাধ্য। সময় লাগবে, অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে, বাট অ্যাডজাস্ট হবেই, বিলিভ মি, অ্যাডজাস্ট না হওয়ার কিছু নেই। সব কিছুর সঙ্গে শরীর ব্যালেন্স করতে পারবে, শুধু তুমি তাকে সঠিক গাইডলাইন দাও। এবার আসে যে খাবার দাবার কি মেনটেন করবো ঘুমের জন্য। বেসিক্যালি সেরকম কিছু রুলস নেই, এই হ্যাবিটগুলো চেঞ্জ করলেই অনেকটা আয়ত্ত হয়ে যাবে, আমি বলতে পারি, গ্যারেন্টি সহকারে বলতে পারি। আর খাবার দাবার যেটা মেনটেন করতে পারো সেটা হচ্ছে যে জন্য কিছু কেমিক্যাল দরকার হয়, এবং তার জন্য ট্রিপ্টোফ্যান নামে অ্যামিনো অ্যাসিডটা খুব জরুরি, এবং এটা দুধের মধ্যে থাকে খুব ভালো পরিমাণে। সো ঘুমানোর আগে
1 কাপ পরিমাণ দুধ যদি তুমি খাও তাহলে কিন্তু সেটা ঘুমে ভীষণভাবে হেল্প করে। এছাড়াও ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম শরীরে যদি ব্যালেন্স পর্যায়ে থাকে তাহলে কিন্তু তোমার ঘুমটা খুব ভালো হয়। তো ক্যালসিয়ামযুক্ত খাবারগুলো খেতে পারো, ছোলা জাতীয় খাবারগুলো খেতে পারো যাতে ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ হয়। এছাড়া ম্যাগনেসিয়ামযুক্ত খাবারগুলো খেতে পারো, বিভিন্ন ভেজিটেবলসগুলোর মধ্যে আমাদের প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পাওয়া যায়। সো রাতের খাবারে যদি তুমি সবজি ভেজিটেবলসগুলো বেশি বেশি রাখো তাহলেও দেখবে তোমার রাতের ঘুমটা ভালো মতো হবে। তো পরিশেষে এটাই বলবো যে সব কিছু মেনটেন করে নেওয়া বা ব্যালেন্স করে নেওয়া কিন্তু তোমার হাতে। তোমাকে একটু ব্যালেন্স করে নিতে হবে। ফ্যামিলির আদার্স মেম্বার্স যারা আছে তাদেরকেও তুমি যতটা পারো একটু তাড়াতাড়ি তাদের কাজগুলো কমপ্লিট করে তুমি তোমার মতো একটু ঘুমানোর পরিবেশটা তৈরি করে নিলে। এটা প্রথম প্রথম হয়তো একটু কঠিন হয়ে যাবে, বাট তোমাকে একটু করে নেওয়ার চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে তো পরিবেশটা কখনোই তৈরি হবে না। সো চেষ্টা করবে। সো ঘুম নিয়ে এই ছিল আমার আলোচনা। আশা করছি তোমাদের কাজে আসবে এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।